গুয়াহাটি পৌঁছে আমরা ঝটপট ফ্রেশ হয়ে চলে গেলাম কাছেই একটা মন্দিরে, এখানের কামাখ্যা মায়ের মহাপ্রসাদ গ্রহণের জন্য। যেহেতু আমাদের রুম থেকে মন্দিরটা কাছেই ছিল, তাই যেতে খুব একটা অসুবিধা হয়নি। আর ওখান থেকে প্রসাদ গ্রহণ করে আমরা চলে যাই 700 থেকে 800টা সিঁড়ি পেরিয়ে কৌটিলেশ্বর মন্দির। এই মন্দির প্রাঙ্গণটাও ব্রহ্মপুত্র নদীর তীরে পাহাড়ের ঢালে অবস্থিত। আর মহাদেব কৌটিলেশ্বর বিরাজ করেন পাহাড়ের গুহার মধ্যে, যেই গুহাতে মোটা মানুষের পক্ষে ঢোকাটা একটু তো কষ্টসাধ্য বটেই। তো ওখানে কিছুটা সময় কাটানোর পর কুল প্রসাদ গ্রহণ করে আমরা রুমে রেস্ট করি। বিকেল দিকে আবার বেরিয়ে পড়ি এখানকার আরও কিছু বিখ্যাত টেম্পল ভিজিটে, কিছু পার্ক, বাচ্চাদের উদ্যান এইসব দেখার পর সন্ধেবেলা ভুট্টা দেখেই অমনি আমার মনটা ছুঁচু করে উঠলো। ভুট্টা খেয়ে আবার রুমে চলে আসি। তারপর চলে যাই কামাখ্যা মার আরতি দর্শনে। যে আরতি দর্শন শুধু মানুষ নয়, কিছু অন্যান্য প্রাণীও ছিল, যেমন এটা আমার সামনে দাঁড়িয়ে।